পুরনো শত্রুতার জেরে প্রতিবেশীর উপর ছুরি দিয়ে কান কাটার অভিযোগ স্থানীয় যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে আগরপাড়া আজাদহিন্দ নগরে। অভিযুক্তের নাম সন্তু দাস বলে জানা গিয়েছে। পুলিশ ইতিমধ্যে তাকে গ্রেফতার করেছে। গত 1 বছর আগে নেশাগ্রস্ত অবস্থায় বাবাকে মারধরের ঘটনায় প্রতিবেশী হিসেবে ওই বৃদ্ধকে উদ্ধার করতে এগিয়ে যান বছর 45-এর রিপেশ দাস। পরিস্থিতি সামাল দিয়ে তখন নেশাগ্রস্ত যুবকের উপর হাত তোলেন রিপেশ। তারপর থেকেই নানা সময় তার উপর হামলা চালানোর চেষ্টা বলেই অভিযোগ। বিভিন্ন সময় বাড়ির সামনে হাতে লাঠি নিয়ে ঘুরতে দেখা যেত তাকে। এদিন যখন রিপেশ দোকানে ছিলেন তখন হঠাৎই দোকানে ঢুকে অসভ্য ভাষায় গালাগালি করতে থাকেন, সঙ্গে হাতে থাকা ছুরি দিয়ে আঘাত করে, আর তাতে কানে গুরুতর আঘাত লাগে রিপেশের। রীতিমতো রক্তারক্তি পরিস্থিতি হয় ওই এলাকায়। এরপরই খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। তবে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে আগরপাড়া আজাদহিন্দ নগর এলাকায়। পুরনো শত্রুতার জেরেই এই আক্রমণ বলে মনে করছেন পুলিশ। ঘটনাটা ও আমার পাশের বাড়িতেই থাকে আর কি। কদিন ধরেই দেখছি ও লাঠি নিয়ে, মুগুল নিয়ে, বাঁশ নিয়ে, পাইপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি আজকে জিজ্ঞেস করেছিলাম বিকেলবেলা যে তুই আমার বাড়ির দিকে তাকাচ্ছিস বা লাঠি নিয়ে, বাঁশ নিয়ে ঘুরছিস কেন? বিকেলবেলা একটা ঝামেলা হয়েছে আর কি। ও বলতে কি নাম? সন্তু দাস। বাবার নাম শঙ্কর দাস, মার নাম শিলা দাস। আমাদের বাড়ি উল্টো দিকেই থাকে। তা আমি এবার বিকেলবেলা আসার পরে ওই বিকেলবেলা আর কি তর্কাতর্কি হচ্ছিল। তর্কাতর্কি হওয়াতে তা ও এবার দৌড়ে বলছে আমি থানাতে যাবো। কোথায় গেছে আর জানি না। আমি তারপরে সন্ধ্যার সময় দোকান খুলে বসেছিলাম। বসে থাকার পরে ওই অনেকক্ষণ ধরে বসে আছি। তা বসে বসে মোবাইল ঘাঁটছি। আমার এক পাশেই বন্ধু থাকে, ও এসে বলছে তোকে ডাকছে। তা আমি গেছি। আমার পাশের বাড়ি এক দাদা আছে, রতনদা, আমাদের বাড়ির পাশেই থাকে। তো ও আমারে বললো তুই এই সামনেই দাঁড়া, ও তোরে খুঁজছে ছেলেটা। আচ্ছা খুঁজছে বলে, আমি বললাম ঠিক আছে। তো আমি আবার ওই দিকে গেলাম ট্যাঙ্কির ওখানে গিয়ে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থেকে আমি আবার এখানে আসলাম। আসার পর ও আবার কি করছে, আমি মোবাইল দেখতে দেখতে ফট করে দোকানে ঢুকেছি। ঢুকে তো মানে গালাগালি খিস্তি শুরু করে। ওর হাতে একটা চাকু ছিল, চাকুটা টেনেছিল গলার দিকে। তা গলা দিয়ে যেহেতু আমার হাতে মোবাইল ছিল, ওর হাত আর আমার হাত লেগে গেছে। এবার পরের বার যখন চালিয়েছে তখন লেগেছে আমার এইখানটায়। তখন খুব ধস্তাধস্তি হয়েছে। আমার ওই দোকানের কাজ ফাজ টেবিল ফেবিল যা ছিল টাকা সব ভেঙে গেছে। থানায় অভিযোগ জানিয়েছি। থানায় অভিযোগ জানিয়েছি। থানা এসেছিল। গ্রেফতার করেছে? হ্যাঁ করেছে। গ্রেফতার করলে কি হবে, আবার হয়তো 7 দিন পরে ছাড়া বাদলোটা কি নিয়ে? বাদলো কিছু নিয়েই না। ও তো নেশা ভাঙ করে, আমি তো সেসব করি না। এবার ও আমার বাড়ির উল্টো দিকে থাকে। ও সব সময় আমাকে দেখলেই, আজ থেকে 2 বছর আগে ওর বাবাকে মেরে রাত্রিবেলা পা ভেঙে দিয়েছিল। তা তখন বাজে রাত্রি 1:30-2 হবে। তা আমি এবার ওই ঘুমাচ্ছিলাম, ঘুম ভেঙে গেছে। তা উঠে এবার দেখি ও খিস্তি গালাগালি। তা আমি ওকে বলছিলাম যে তুই এত রাত্রিবেলা খিস্তি গালাগালি দিচ্ছিস কেন? তা বলাতে তখন ওর মা নাকি আবার সেই সময় পুলিশ নিয়ে গেছে। আবার ওই সময় ও আমাকেও খিস্তি গালাগালি দিয়েছে। তা আমি ওকে একটা মেরেছিলাম। তখন ওর সাথে আমার ওই সময় মারামারি হয় ওই রাত্রিরেই। মারামারি হওয়াতে তখন আশেপাশের লোক যারা ছিল চিল্লামিল্লিতে সবাই বেরিয়েছে। বেরাবার পরে ছাড়িয়ে লেগে দিয়েছে। আমি ঘরে ঢুকে গেছি। তারপর থেকে ওর সাথে আমি কথাও বলি না, কিছুও না। ও আমার থেকে অনেক ছোট, কথা বলি না। তাই এখন 10-12 দিন ধরে দেখছি আমি হয়তো দোকানে সকালবেলা চলে আসি, চলে গিয়ে আবার ওই 8টার সময় দোকানে যাই, স্নান টান করি, করে ঢলে আবার যখন দোকানে, যখনই আমি বাড়িতে আছি তখনই ও বাড়ির সামনে আমার আওয়াজ পেয়ে হয়তো একটা বড় বাঁশ বা একটা খুঁটি বা একটা লাঠি বা একটা পাইপ দিন ধরে আপনাকে টার্গেট করে। হ্যাঁ, কিন্তু এটা 10 দিন ধরে পুরোটা বুঝতে পারছি আর কি। তো একটা ঝামেলা হয়েছে। আমি সঠিক এখন তো ওই সময় উপস্থিত ছিলাম না। এখন আমি ওর কাছে আসছি জানতে কি ঘটনা। এখন তো শুনলাম। এবার আমার মতে বা পাড়ার লোক যা মত দেবে সেটাই হবে। আমি চাই পাড়া সুস্থ থাকুক, সবাই যাতে, কারণ সবারই বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের এখানে কলোনি অঞ্চল, সবাই রাস্তাঘাটে চলাফেরা করে, একাই চলাফেরা করে সবাই মোটামুটি। কিন্তু এরকম যদি হয় আবার বিগত দিনে, তাহলে তো কারোর প্রাণও যেতে পারে। আজকে ওরও প্রাণটা চলে যেতে পারতো। তো আমি চাই পাড়ার লোক যেটা বলবে সেটাই হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। এখানে সব রকম রক্ত, মল, মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি, ইজি, ইএনজি, এনসিডি, পিএফটি 24 ঘন্টা হলটার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয়। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। নিউ শতরূপা, ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়।
প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর সোদপুর কলকাতা 110 এবং মুরাগাছা সোদপুর কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।